জয় শিব শম্ভু। পরকীয়া এমন একটা মধুর সম্পর্ক যা পৃথিবীর সব সম্পর্ক থেকেও মিষ্টি। আর এই মিষ্টি সম্পর্ক তোমার সংসারের ক্ষতি করে, আর সংসার ক্ষতি থেকেই তোমার ক্ষতি হয় বা তুমি সর্বনাশের দিকে এগোতে থাকো। যে মানুষের সাথে তোমার পরকীয়া শুরু হয়েছে, প্রথম দিকের সেই মানুষের কথাবার্তা আচরণ তোমার কাছে খুব ভালো লাগতো, তুমি তার কাছে মুগ্ধ হতে, আর সেটাই তোমার ভবিষ্যতে কাল হয়ে দাঁড়িয়ে গেছে। এখন তুমি কোনো দিকেই যেতে পারছো না, দুই নৌকায় পা দেওয়ার মতো হয়ে গেছে। এই বর্তমান যুগের মানুষ হাজারে প্রায় 900 থেকে 800 জন পরকীয়ায় জড়িয়ে আছে। তুমি যদি ভেবে থাকো আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, তবে আমি একটা ছোট্ট টোটকা করতে বলবো। এই টোটকা যদি করো, 7 দিন থেকে 21 দিনের মধ্যে পরকীয়ার সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবে। এই সম্পর্কর কাছে পৃথিবীর যে কোনো সম্পর্কই তেতো মনে হয়। এদের মস্তিষ্ক ঠিক এমন জায়গায় পৌঁছে যায় সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা বলতে কিছু থাকে না। কিন্তু আজ আমার এই টোটকা যদি ফলো করতে পারো, তো বলেই দিলাম 7 দিন থেকে 21 দিনের মধ্যে এই সম্পর্ক থেকে ভেঙে চুরে বেরিয়ে আসতে পারবে। যদি নিজের মাইন্ডকে ঠিক রাখতে পারো তবে, নতবা সারা জীবনেও তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে না। তোমার সংসারে তোমার মৃত্যুকাল পর্যন্ত অশান্তি লেগে থাকবে। এই পরকীয়াটাকে আবার অনেকে ভাগ্যের দোষ দেয়, যে কপালে ছিল হয়েছে। আবার এমনও মহান মহান ব্যক্তি আছে, তারা আবার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে। তারা এতটা নীচ ভাবতেও ঘেন্না হয়, ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার পরকীয়ার তুলনা করে। টোটকাটা বলছি, ভালো করে শুনে নাও। যদি মনে করো এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে চাই, বাবা মহাদেবের এই ছবিটা একবার দেখো। ঠিক এই রকমই ছবি তোমাকে একটা জোগাড় করতে হবে। ছবিটাকে ভালো করে বাঁধিয়ে তোমার বেডরুমে বা শোবার ঘরে দেওয়ালে ভালো করে আটকানোর ব্যবস্থা করো। ছবিটাকে ঠিক তোমার বেডরুমের এমন দেওয়ালে লাগাবে যেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সেই ছবিতে আগে চোখ পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি এই ভগবানের দর্শন হয়, তবে মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে, 3 বার, বেশি না। মন্ত্রটা হচ্ছে ওম রুদ্রায় নমঃ। ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে বিছানা পরিত্যাগ করো। কিন্তু আমি বললাম আর তুমি ছবি লাগিয়ে এই মন্ত্র 3 বার উচ্চারণ করলেই কিন্তু এই পরকীয়ার হাত থেকে তুমি মুক্তি পাবে না। কারণ তোমার মাইন্ডকেও তার সাথে বোঝাতে হবে যে যেটা আমি করছি সেটা ভুল করছি। কারণ মানুষের কর্মটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। শোবার ঘরে ছবিটা লাগিয়ে 7 দিন ট্রাই করো, দেখো কি রেজাল্ট আসে। অবশ্যই ভালো রেজাল্ট আসবে। সে তোমার মন থেকে আস্তে আস্তে সরে যেতে শুরু করবে, আর এটাই তোমার জন্য সব থেকে ভালো হবে। এখনো সময় আছে, নিজের জীবনটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।